নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন করা হয় গতকাল মাঝরাতে। স্বজন হারানোর কান্না, রাস্তায় নেমে প্রতিবাদ দেখায় বিজেপি। আর এই মুহূর্তে একেবারে সরাসরি মনসা বাজার থেকে আপনারা দেখছেন এই মুহূর্তের পরিস্থিতি। থানার বাইরে যেই মুহূর্তে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা, আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাত্রে ঘটেছে দুটায় ভাই দুটার সময় বেশি কথা বলতো, দুটোর সময় না, আমি 4টা থেকেই জেগে গেছি। নন্দীগ্রামের মনসা বাজারে বিজেপি নেতার মাকে পিটিয়ে কুপিয়ে খুন এবং তারপর একেবারে রণক্ষেত্র পরিস্থিতি নন্দীগ্রামে। এই মুহূর্তে মনসা বাজারের পরিস্থিতি আমাদেরকে জানাবে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি অবস্থা এখন? দেখো, এই মুহূর্তে ছবিটা দেখাবো মনসা বাজার। সেই জায়গায় কিন্তু থমথমে গোটা এলাকা। দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে, দমকল কর্মীরা রয়েছে। একের পর এক যে দোকান, সেই দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই দোকান ভাঙচুর করা হয়েছে। দমকলের কর্মীরা এসে সেই জায়গায় কিন্তু জল দিচ্ছে। এবং যদি দেখো যে লাইন দিয়ে পর একের পর এক দোকান পাট সব কিছু ভাঙচুর হয়েছে। এখন রণক্ষেত্রের চেহারা এই জায়গায়। এবং বিজেপি যে নেতা আছে, বিজেপি নেতার মায়ের কে খুনের ঘটনা, যে অভিযোগ ওঠে খুনের ঘটনা, সেই ঘটনায় কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা এই জায়গায়। এবং গোটা এলাকায় প্রচুর সংখ্যায় পুলিশ এবং র্যাপিড ফোর্স মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে। নন্দীগ্রামে যে জায়গায় আমরা রয়েছি, এটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবং সেই তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে শনিবার। তার আগে একবার রণক্ষেত্রের চেয়ার নিয়েছে গোটা এলাকার বিভিন্ন জায়গায়। যেখানে তাকানো যাচ্ছে সেখানে কিন্তু ইট পাটকেল পড়ে রয়েছে, ভাঙা অংশ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। দমকল কর্মীরা তারা এসছেন এবং এসে এখানে একের পরে যে দোকানগুলিতে অগ্নিসংযোগ করা হয়েছে, সেখান থেকে যে আগুন জ্বলছে এখনো ভেতরে, সেই আগুন নেভানোর তারা চেষ্টা করছেন। ধন্যবাদ তোমায় পার্থ। নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন করা হয় গতকাল মাঝরাতে। স্বজন হারানোর কান্না, নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে পিটিয়ে কুপিয়ে খুন, এখনো অধরা দুষ্কৃতীরা। রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে অ্যাকশন টেকেন, রিপোর্ট তলব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিস্তারিত জানাও। দেখো, নন্দীগ্রামের ঘটনায় ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। দেখো, প্রথমেই বলে রাখি যে ষষ্ঠ দফার নির্বাচনে এবার কিন্তু কিউআরটির সংখ্যা যেভাবে বাড়ানো হয়েছে, প্রায় 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে থাকছে, সেখানে 919 কিউআরটি থাকছে। এবং P-1 P-2 এই যে প্রথম থেকে যে ভোটের আগের দিন থেকে যে হিংসার বাতাবরণ তৈরি হয়, সেটাকে রুখতে কিন্তু কিউআরটি রাখা হয়েছে। কিন্তু তাও দেখা যাচ্ছে যে ভোটের ঠিক কয়েকদিন আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট। অন্যদিকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে থাকছে, এই জেলার কিন্তু রাজ্য পুলিশের সংখ্যা কিন্তু কম থাকছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু 714 জন রাজ্য পুলিশ রাখছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী বেশি দেওয়া হচ্ছে, কিউআরটি বেশি দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু এই ধরনের ঘটনা যখন সামনে আসছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অবশ্যই কপালে ভাঁজ পড়েছে এবং তারা এই নিয়ে চিন্তিত। কি ধরনের কেন এই ঘটনা ঘটছে, পুরো বিস্তারিত তথ্য চেয়ে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায়।